হ্যালো বন্ধুগণ, নমস্কার। আজকে চলে এসেছি আর একটি নতুন পিঠার আইটেম নিয়ে। পুলি পিঠা তৈরি করব। এই যে আমি দুধের ক্ষীর তৈরি করে নিয়েছি। ক্ষীর তৈরি রেসিপিটা দেওয়া আছে সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে, আমি দিয়েও দেবো সাথে। আর এই যে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এদিকে একটু লবণ দিয়ে জলটা ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি চাউলের গুঁড়ো দিয়ে কাই কষিয়ে নেব। পুলি তৈরি করার জন্য আদাটা সিদ্ধ করে নেব। খুব সুন্দর একটা রেসিপি। আমি খেজুর গুড় দিয়ে আর এই যে দুধ জাল দেওয়া আছে, এটা দিয়ে আমি পিঠাগুলো ভিজিয়ে সুন্দর পিঠা তৈরি করব। দেখতে থাকুন, পাশে থাকুন। এই যে আমি আর একটু লাগবে। এটা দিয়ে পিঠা সুন্দরভাবে ডোটা তৈরি করে নেব। এই গরম আটাটা এখন ঠান্ডা করে আমি সুন্দর করে মাখিয়ে একটা ডো তৈরি করব। এই যে এখন চালের ময়দাগুলো সুন্দর করে কাই খসিয়ে এই যে আমি এখন ডো বানিয়ে নিয়েছি ময়দাটা সিদ্ধ করে। এখন আমি রুটির মতো বেলে নেব। আর এই যে ক্ষীরটা রেডি করে নিয়েছি, আমি রুটি বেলে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই পুলিটা তৈরি করি। আবার মেশিন থাকলে মেশিনের মধ্যে দিয়েও তৈরি করা যায়। নিয়ে নেব, রুটি বেলে দেখিয়ে দিচ্ছি। এই যে পলিথিন দিয়ে আমি এই যে ডোগুলো ঢেকে রাখলাম, না হলে বাতাসে আমি বসে বসে করতেছি, খুব গরম, সেই জন্য যাতে শুষ্ক হয়ে না যায় সেই জন্য। আর এদিকে আমি এই যে রুটিটা আরও বড় করে বেলে নেব, দেখিয়ে দিচ্ছি। এই যে আমি রুটিটা এরকম বেলে নিয়েছি, এই যে এরকম থিকনেস, খুব মোটাও না পাতলাও না। এখন দেখো, এখন এই যে একটা গ্লাস বা বাটি নিয়ে নিতে হবে, গোল গোল করে কেটে নিতে হবে। দেখাও, হ্যাঁ রাখো। কত সুন্দর। এই যে এরকম করে কেটে নিলে ভাঁজ দিলেই পুলিগুলো হয়ে যাবে। সপ্তর্ষি আমাকে হেল্প করতেছে। এরকম করে লেগেও যায়, পিছনে এরকম করে থাপ্পা দিলেও হয়ে যাবে। এগুলো অনেক, একটা রুটিতে অনেকগুলো হবে। কেটে কেটে এরকম নেবেন, তাহলে খুবই দ্রুত হয়ে যাবে। ও ফুলের মতো সাজিয়ে নিচ্ছে। আর এগুলো যে বেঁচে যাওয়া অংশ দিয়ে কিন্তু আবার বানাবো এরকম রুটি, আর বারবারই এরকম তৈরি করে নেব। ভালো করে কাটা হয় না। এই যে দেখেন কি সুন্দর করে ফুলের আকৃতি বানিয়ে নিচ্ছে। আর এগুলো যেভাবে আবার নতুন করে আর একটা রুটি বানিয়ে বারবার করতে হবে। এই যে সপ্তর্ষি এবার কেটে নিচ্ছে। সাজাও। হ্যাঁ হ্যাঁ, এই যে শিখে গেছে ও। হ্যাঁ, কাটো, আবার কাটো। আচ্ছা, কত সুন্দর পুর বানিয়ে ফেলেছে। এরকম বানিয়ে নিয়ে আমি পুরটা এর মধ্যে ভরে দেব। আরেকটা দেখুন কত সুন্দর হয়ে গেল। এই যে একটা রুটির মতো নিয়ে নিয়েছি ছোট,
এখন আমি এই যে পুরো এভাবে নিয়ে নেব। ক্ষীরটা আগের দিন বানিয়ে রেখেছি, এই জন্য খুব সুন্দর হয়েছে। এখন সুন্দর করে আমি মুখটা সিল করে দেব। তৈরি হয়ে গেল সুন্দর ডিজাইন করেও বানানো যাবে, এরকম করে ডিজাইন করা যাবে যেভাবে ইচ্ছা। ভালো করে চাপ দিয়ে দিতে হবে, কারণ আমি ভেজে নেব পুলিটা। এই যে খুব সুন্দর পুলি তৈরি হয়ে গেছে, এভাবে সাজিয়ে রাখবো। এভাবে এই যে এগুলো বানিয়ে রেখেছি পুর ভরে, এখন আবারও তৈরি করে দেখাচ্ছে যে এইভাবে সুন্দর করে জোড়া লাগিয়ে নিতে হবে সব দিয়ে দিয়ে। এইভাবে প্রতিটা পুলি তৈরি করে নিতে হবে। খেতে অসাধারণ লাগবে। দূরে কাছে যে যেখান থেকে বন্ধুগণ ভিডিওটা দেখছেন, প্লিজ পুরোটা দেখবেন, স্ক্রিপ্ট না করে। অনুরোধ রইল দেখার জন্য, অনুরোধ করলাম যে পুরোটা দেখবেন প্লিজ। আর একবার হলে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বাসায়, খুব ভালো লাগবে। এই যে এখন এগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলো সয়াবিন তেল আর ঘি মিশিয়ে ভেজে নেব। ভেজে দুধের মধ্যে ভিজিয়ে নেব, দুধে দিলে জাওয়ানো হয়ে যাবে। খেতে অসাধারণ লাগবে। দূরে কাছে যে যেখান থেকে বন্ধুবান্ধব দেখছেন ভিডিওটা পুরোটা দেখবেন। এই শীতকালের পিঠা এই গরমকালে প্রিজার্ভ করে রাখা খেজুর গুড় দিয়ে তৈরি করব, খেতে ভালো লাগবে। এই শরতেই আমি তৈরি করতেছি এই দারুণ পিঠা। সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে এখন বানিয়ে নিয়েছি, এগুলো এখন ভেজে নেব। সয়াবিন এবং ঘি দিয়ে দিয়েছি, সুন্দর করে এখন ভেজে নেব। ভেজে এই দুধের মধ্যে ভিজিয়ে নেব, তাহলেই পিঠাটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। এই যে খেজুরের গুড়, এই গুড় দিয়েই আমি এটা পিঠাটা জাওয়াবো। পুলি পিঠা খেতে অসাধারণ লাগবে। এই যে এখন আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। এ সময় চুলাটা মিডিয়াম লোতে থাকবে, ভাজা ভাজা করে নিলে ভালো লাগে। এরকম এই যে আমি এইরকম পুলিগুলো ঘি এবং সয়াবিন দিয়ে মিশিয়ে ভেজে নিচ্ছি একটা একটা করে। ক্ষীর দেওয়া পুলি এভাবে ভাজাও খাওয়া যাবে, এভাবে ঝাল পুলিও বানানো যাবে। এদিকে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি। এই যে খেজুর গুড় দিয়ে আমি দুধের একটা মালাইয়ের মতো তৈরি করব, তার মধ্যে পিঠাটা দিয়ে জাল দেবো। পুলি পিঠা খেতে অসাধারণ লাগে। ভাজা হয়ে গেছে আমার, নামিয়ে নেব এক ব্যাস। আমি ভেজে তুলে রেখেছি, এই যে কত সুন্দর হয়েছে খেতে। আর এই যে এগুলো আরেক ব্যাসে ভেজে নিচ্ছি। আর এই যে দুধটা আমি জাল দিচ্ছি। চুলাটা লোতে রাখতে হবে। এখন আবার উঠিয়ে নেব। এই যে পুর ভরা ক্ষীর পুলি ভাজা, অসাধারণ লাগবে। এইভাবে আত্মীয় স্বজন আসলে ঝটপট ফ্রিজে বানিয়ে রাখলেও এইভাবে ভেজে দেওয়া যাবে। টিফিনে, নাস্তায়, চায়ের সাথে জমে যাবে। বিকালের আড্ডায় বৃষ্টির দিনে এরকম বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া যেতেই পারে। যে কোনো সময় দুধ দিয়ে ভিজিয়ে খাওয়া যাবে, জাওয়ানো যাবে, বা এরকম মচমচে পুলি খাওয়া যাবে। আর এটা আমি দেখিয়ে দিলাম, আমরা খাই। শুকনা পুলিও খাও, ভিজানো পুলিও খাওয়া হয়, খেতে অসাধারণ। আমি আবারও পুলিগুলো দিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে ভেজে নিচ্ছি। ঘি দেওয়ার কারণে মোমো করতেছে গন্ধে। এটা কিন্তু এইভাবে কাঁচা অবস্থায়ও এর মধ্যে দিয়ে দেওয়া যায়। এরকম একটা খাবারও খেতে ভালো লাগে এবং
ভাপিয়ে নেওয়া যায় দুধের মধ্যে দিয়ে, কিন্তু আমরা ভেজে খেতে পছন্দ করি জন্য এটা করেছি। এদিকে খেজুরের গুড় দিয়ে আমি দুধটা জ্বালিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি ভেজে রাখা পুলিগুলো ছেড়ে দেব এবং একটু ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া যাবে। পিঠা পুলি সবসময় ঠান্ডা করে খেতে হয়, তাহলে খুব ভালো লাগে। এই অসময়ে এই যে আমি ফ্রিজে গুড়টা জমিয়ে সুন্দর করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। 1 বছরও ভালো থাকে, কিছুই হয় না, বোঝাই যায় না যে সেই গুড়টা কত বছরের। এইভাবে অসময়ে বিভিন্ন পিঠা পুলি তৈরি করে খাওয়া যায়, খেতে খুব ভালো লাগে। সবাই ভালোবাসে পিঠা খেতে, কার না ভালো লাগে। সবার ভালো লাগবে আশা করি। দূরের কাছে সবাই দেখবেন, পুরোটা দেখবেন প্লিজ। এই পিঠাগুলোর মধ্যে নারকেলের পুরো দেওয়া যাবে, সুজির পুর দিয়েও অনেক সময় এই পিঠা ভেজে খাওয়া যায়, কিন্তু আমি দুধের ক্ষীরই দিয়ে দিয়েছি যাতে খেতে অনেক টেস্টি হয়। দুধ আমি ফুটিয়ে নিচ্ছি, ঝোলটা তৈরি করে নিচ্ছি। খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি করতেছি, ক্ষীরটাও তাই তৈরি করেছি, খুবই ভালো লাগবে খেতে। এই যে এখন আমি এগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভিজিয়ে রাখতে হবে, এগুলো ভিজিয়ে রাখবো এবং পরে একটু পুরোটা জাল দিয়ে নেব, ঢেকে রাখবো যাতে ঠান্ডা না হয়ে যায় ঝোলটা। এই যে এখন ভিজে যাচ্ছে আস্তে আস্তে। সবই খাঁটি দুধের, খুবই ভালো লাগবে খেতে। পুরাতন বন্ধু যারা আছেন আমার পাশে থেকে আমাকে সাহায্য করছেন, সবসময় পাশে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আছেন আমার পাশে এসেছেন এবং দেখছেন ভিডিওটা, প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবেন এবং পাশে থাকবেন। এছাড়া সপ্তশীর নাচ, গান, ড্রয়িং, মার্শাল আর্টের প্র্যাকটিস সব মিলিয়ে ভালো লাগবে আশা করি। আর সপ্তশীর জন্য রাখবেন অনেক আশীর্বাদ এবং দোয়া। অনুরোধ করছি আপনারা পুরোটা দেখে ছোটো বোনের পাশে থাকবেন। একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, যদি আপনারা পাশে থাকেন তাহলে অনেক উৎসাহ পাই। আপনারা সবাই পিঠা বানাতে পারেন অনেক ভালো, আমি জানি, তবে এক একজন এক একভাবে বানিয়ে থাকে, এই জন্য দেখলে অনেক আইডিয়া বেড়ে যায়। আমরা এইভাবে বানাই এবং পিওর দুধ এবং ক্ষীর দিয়ে বানালে বেশি টেস্টি হয়, নারকেলের বানালেও খুবই ভালো লাগে। আর বাড়ির থেকে পাঠানো দুধ এবং খেজুর গুড়টাও বাড়ির, আটা, এই চালের যে গুঁড়া ময়দা এটাও কিন্তু বাড়ি থেকে ভাঙিয়ে পাঠানো, এই জন্য সবই একেবারে খাঁটি এবং নির্ভেজাল। তাহলে খাবারটা অবশ্যই খুবই নির্ভেজাল হবে, যা বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সকলের ভীষণ উপকারী হবে। ভেজে নিচ্ছি আমি। এই যে আমি এখন কিন্তু একটু ফুটিয়ে নিচ্ছি, তাহলে আরও একটু নরম হয়ে যাবে। নরম হয়ে গেছে অলরেডি। এই যে পিঠা আমি তুলে দেখাচ্ছি। আমি বড় এবং ছোট দুই রকম তৈরি করেছি। এই যে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পুলি পিঠা, একবারে ক্ষীর জমে গেছে। এই যে আমি পরিবেশন করে দেখিয়ে দিয়েছি, খুবই সুন্দর লাগবে খেতে। ঠান্ডা হলে বা ফ্রিজে রেখে ঠান্ডা করে যারা খেতে পছন্দ করেন তারা এইভাবে খাবেন, খুবই ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সাথে। সেই সময় পর্যন্ত সব সময়ই সাথে থাকবেন। বাই। এরকম একটা
মজাদার পুলি পিঠার রেসিপি দেখতে হলে তাড়াতাড়ি চোখ রাখুন সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে। পুরোটা দেখতে হবে এবং দেখলে কত ভালো লাগবে এবং পিঠাগুলো খেতেও অসাধারণ লাগবে। প্লিজ সাথে থাকবেন, দেখবেন। এছাড়াও সপ্তর্ষির নাচ গান সব কিছু দেখার আমন্ত্রণ রইল সকল বন্ধুদের। এই যে আমি কড়াইতেও দেখিয়ে দিচ্ছি। ভালো থাকবেন সবাই।